হাদি বাংলাদেশে বা বিশ্বে প্রতিদিন জন্মায় না, হাদি জন্মায় যুগের পর একজন। অতএব হাদি শুধু একটা নাম নয়, হাদি শুধু নলসিটির একটা সন্তান নয়, সে বাংলাদেশে একটা সম্পদ, সে বিশ্বে একটা সম্পদ। অতএব হাদি হচ্ছে একটা বিপ্লব, হাদি হচ্ছে একটা আজাদির লড়াই। সেই লড়াইটাকে থেমে রয়েছে, ইনশাল্লাহ লড়াই থামবে না। আমাদের এই হাদি ভাইকে যে আমরা হারাইছি, এটা অপূর্ণ থেকে যাবে, এটা অমূল্য রতন, এটা মেনে নেওয়ার মতো নয়। আমরা যেদিন থেকে হাদি ভাই অসুস্থ গুলিবিদ্ধ, সেদিন থেকে আমাদের মাথায় কোনো কাজ করে না, আমরা শুধু শোকাহত আছি। হাদি ভাই নেসারাবাদ আমাদের জালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন, তার সাথে আমি ছোটকাল থেকে আমার সম্পর্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। আর 5ই আগস্টে কী করেছে, তার কী ভূমিকা ছিল আপনারা সকলেই জানেন। আমার ভাইকে যারা গুলিবিদ্ধ করেছে এবং তাকে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছে কালকে, আমরা চাই যে আমার ভাইকে শহীদ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই তার খুনিদেরকে তাড়াতাড়িভাবে জানি দেশে আনাইয়া একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করব, হাদি ভাই যেন তাহলে আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করেন। শরীফ ওসমান হাদিও ঠিক বাবার মতোই প্রতিবাদী ছিলেন, সদা সর্বদা সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন। আমরা এই ওসমান হাদির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপতির জন্য যে লড়াই করে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সবসময় বলেছেন যে আমার উপর গুলি আসতে পারে, আমার মাথায় বা বুকে গুলিবিদ্ধ হতে পারি, আমার সন্তান দিকে খেয়াল রাখেন। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, ওর ফ্যামিলির প্রতি সন্তানটা কীভাবে বেড়ে উঠবে, দেশে বসবাস করবে, এই নিশ্চয়তা প্রদান করবে। এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা আমি আসলে কিছুদিন শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি, তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই, এই আর কি। তারপর যেটা মনে হয়েছে যে আসলে এই ছেলেটা, তার খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নলসিটির ছেলে। হ্যাঁ, নলসিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাই এসে দুনিয়া দিয়ে বিদায়, তাহলে এই যে বিদায় হয়েছে, এই আর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। হাদিও দিনদার, দিনের পথে কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা এই যে যারা এই খুন করলো, এই যে গুলি করলো, এদেরকে বাংলার জমিনে সঠিকভাবে বিচার চাই না। আর এই ছেলেরা দিনের উপরে, আর এরা ভালো ফ্যামিলির লোক, এ জায়গায় সুনামধন্য লোক, এদের পরিবার সব আল্লাহওয়ালা। তাই এই আল্লাহওয়ালার কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। বাংলাদেশে যেন তার এই বিচারটা যেন বাংলাদেশে সুন্দর মতো হয়।